বিষয় ছিল যে কারণে ওনারাও কনসিডার করেছেন, আমরা অনুরোধ করেছি যে প্রেক্ষিতে আমরা এসেছি। মূলত মিটিংটা হয়েছে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে, ওনার সাথে সিনিয়র সচিব সাহেব ছিলেন। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, আমরা সকলে চাই বাংলাদেশে ঘোষিত সময়ে 12 ফেব্রুয়ারি 2026 জাতীয় সংসদের নির্বাচন, রেফারেন্ডাম একই দিনে যে তফসিল ঘোষণা হয়েছে সেই নির্বাচনটা অনুষ্ঠিত হোক। আমাদের অবস্থান আমরা সবসময় জানিয়ে আসছি, নির্বাচনটা ভালো করার জন্য জনগণের প্রত্যাশা অনুযায়ী অতীতের সমস্ত গ্লানি, যে ধরনের নির্বাচনের তামাশা প্রহসন হয়েছে, এগুলো থেকে মুক্ত হয়ে দেশ এবং জাতি যেন একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার পায় এই সরকার এবং কমিশনের কাছে, সেটাই আমরা বারবার দাবি করেছি। এই জন্য আপনারা জানেন আমরা একটা নির্বাচনী সমঝোতার প্ল্যাটফর্মও করেছিলাম, সেখান থেকে আমরা 5 দফার ভিত্তিতে আন্দোলনও করেছি। সেখানে সুষ্ঠু নির্বাচনের মৌলিক কতগুলো দাবি ছিল, তার একটি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। প্রশাসনের নিরপেক্ষতা যদি নিশ্চিত করা না যায় তাহলে লেভেল প্লেইং ফিল্ড হবে না। বাংলাদেশে তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা 22 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং 22 জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু হবে। তাহলে এখন সেই প্রচার প্রচারণা হওয়ার কথা নয়, কিন্তু বেশ কিছু এলাকায় প্রার্থীরা, বিশেষ কিছু দলের প্রার্থী অবাধে চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা। আবার আমাদের দলের প্রার্থীদের অভিযোগ, স্থানীয় সংগঠনের অভিযোগ, বাস্তব ঘটনাও তাই, নির্বাচনী প্রচারণা করছেন না, দলীয় সভা সমাবেশ করছেন, এটা নির্বাচনে বাধা নয়। সেই জায়গায় আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে, প্রথমত অভিযোগ দায়ের হচ্ছে না, শতপ্রণোদিত হয়ে ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী কর্মকর্তাগণ হয়রানি করছেন, এই অভিযোগটা আছে। আমরা অভিযোগ দায়ের করেছি, কাগজের স্তূপ পড়ে আছে, কোনো অ্যাকশন নাই। তাহলে এখানে নির্বাচনী সমতা রক্ষা করা হচ্ছে না। একদিকে আচরণবিধি লঙ্ঘন করছে তারা, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই, আর যারা আচরণবিধি লঙ্ঘন করছেন না, হয়রানি করার জন্য আবার তাদেরকে জরিমানা, নোটিশ, নানাভাবে কার্যক্রম চালানো হচ্ছে। কমিশনকে আমরা এটা বলেছি, এটা বন্ধ করতে হবে। সমতার জায়গায় দলীয় প্রধান হিসেবে বাংলাদেশের যে দুটি বড় দল প্রতিদ্বন্দ্বিতায় জোট গঠন করেছে বা নির্বাচনে অংশগ্রহণ করছে, সেই জায়গায় সমতা নিশ্চিত হওয়া উচিত ছিল। রাষ্ট্রীয় প্রোটোকল, নিরাপত্তাজনিত বিষয় যদি থাকে তাহলে এখানে ইকুইটি আসতে হবে, ইকুয়ালিটি মেনটেন করতে হবে, এটা আমরা বলেছি। ওনারা আশ্বস্ত করেছেন, গতবারও আমরা একই কথা বলেছি, আশ্বস্ত করেছেন, কার্যকর কোনো পদক্ষেপ নেন নাই। আজকেও শুনেছেন, আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী হতে চাই ইমিডিয়েট এটা কার্যকর করা হোক। এটা নিয়ে বিনিয়ে যদি ওনারা আমাদেরকে ছেলে হাতে মোয়া তুলে দেওয়ার মতো টাইমকেফন করেন, তাহলে আমরা মনে করি নির্বাচনী পরিবেশ এখানে ব্যাহত হবে। এটা আমরা সিরিয়াসলি বলেছি। জনগণ যখন দেখে এই গভর্নমেন্ট, এই কমিশনের সহায়তায় কেউ বিশেষ সহায়তা পাবে, সুবিধা পাবে, সেটা আমাদের এই নির্বাচনের ভোটারদের উপর ইনফ্লুয়েন্স তৈরি করবে। এটা ইনজাস্টিস, এটা অন্যায়, এটা বন্ধ করতে হবে। আপনি নিরাপত্তা দেন, সবাইকে দেন। আমরা চাই সব দলের প্রধান এবং যারা দলের পক্ষ থেকে নিরাপত্তা পাওয়ার জন্য উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা চেয়েছে, সবাইকে এটা এনশিওর করতে হবে।
আপনি কাউকে দিবেন না, তবে লেভেল প্লেইং ফিল্ড হবে না, নির্বাচনও সুষ্ঠু হবে না। নির্বাচনী ভোট কেন্দ্রে নিরাপত্তা বিধানের জন্য আমরা বলেছি সিসি ক্যামেরা দেওয়ার জন্য। ইলেকশন কমিশন কি করেছে? একটা নসিহত নামার মতো একটা চিঠি দিয়েছে। কি করবেন? স্থানীয় ফান্ড, স্কুল, প্রতিষ্ঠান, রিটার্নিং অফিসার ওনার ব্যবস্থা নেবেন। এত বড় একটা ইলেকশন হচ্ছে দীর্ঘদিন পর, জনগণের দীর্ঘ প্রতীক্ষিত একটা ইলেকশন। আপনি যদি এটা লোকালি ছেড়ে দেন তাহলে এটা বাস্তবায়ন হবে না, এই আশঙ্কা আমরা করি। এটা যৌক্তিক এবং বাস্তব। রোড লেভেলে আমরা কথা বলেছি। স্কুলে হেডমাস্টার বলে আমার স্কুল নিরাপত্তার জন্য 1-2টা ক্যামেরা আছে। ইলেকশন কেন্দ্র হলে তো আমরা 1 ডজন 20টা এরকম 25টা লাগতে পারে, ক্ষেত্র বিষয় ভোটার হিসেবে, ভোট হিসাবে। এতগুলো ক্যামেরা আমি করতে গেলাম, আমার ফান্ড কোথায়? তাহলে এটা গভর্নমেন্টের কাছেই আমরা দাবি করেছি, সরকারি অর্থায়নে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোট কেন্দ্রকে নিশ্চিত করতে হবে, সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। আপনি ফেয়ার ইলেকশন বলেন, আবার এটাও বলেন যে কথা ভুলে যান, জোর করে কেন্দ্র দখল করে ব্যালট ডাকাতি করে নির্বাচিত হবেন। তা আপনি ভুলে যান তো বললেন, সুন্দর লাগলো কথাটা। কিন্তু আপনি যদি কেউ যুদ্ধবল করে, কে করেছে এটা তো আপনি টেস্ট করতে পারবেন না যদি আপনার ডকুমেন্ট সেবার না থাকে। এই জন্য আমরা আজকে আবার রিপিট করেছি, এটা অবিলম্বে সরকারি অর্থায়নে যেন কার্যকর করা হয়। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশের নির্বাচনে অতীতে 10 টাকার চালের কথা আপনাদের মনে আছে। কয় টাকার খাইছেন আপনারা মনে পাইছেন, আমরা কিন্তু পাইনি, জনগণ পাইনি। ঘরে ঘরে চাকরি আমরা পাইনি। এই জন্য আমাদের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করে সরকার পতন করেছে, যেহেতু তারা চাকরি পায়নি ঘরে ঘরে, এমনকি ন্যায্যতাটাও পায়নি, মেধা ভিত্তিকও পায়নি। তো সেই ধরনের প্রতারণা বিগত দিনে হয়েছে। এখন একই স্টাইলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, নানা কার্ডের বাহানা দিয়ে ড্যামি কার্ড বানিয়ে ঘরে ঘরে বিলি করা হচ্ছে। এই কার্ড আমরা দিয়ে যাচ্ছি, আমাদের ভোট দিলে তুমি এই ফ্যাসিলিটিগুলো পাবে। আমরা কমিশনকে গতবার এসে কথাগুলো বলেছি, এটা বন্ধ করেন, না করলেও ভোটাররা প্রতারিত হচ্ছে অতীতের মতো। একইভাবে ভোট প্রভাবিত হয়ে জনগণের পছন্দের প্রার্থী নির্বাচিত না হয়ে এবং আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার সৎযোগ্য প্রার্থী নির্বাচিত করার যে আহ্বান, হার পক্ষে ভোট দেন, এই কথাগুলো বলছেন, সেখানে আর মানুষ সৎ প্রার্থীকে, যোগ্য প্রার্থীকে বেছে নিতে পারবে না, প্রতারিত হবে, প্রলুব্ধ হবে। এটা ইলেকশন পরিবেশ ব্যাহত করবে। অবিলম্বে এই তৎপরতা নির্বাচন কমিশনকে বন্ধ করতে হবে। আমরা দাবি জানিয়েছি, ওনারা নোট নিয়েছেন, ব্যবস্থা নেবেন বলেছেন। এমপিওভুক্ত প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে শিক্ষকরা তো চাকরি করে, তারা দেশের নাগরিক, তার ভোটাধিকার আছে। তো ভোটাধিকার থাকলে আমি প্রার্থী হিসেবে তার কাছে ভোট চাইতে যেতে পারি। তাইলে ভোট চাইতে যাওয়ার সময় তো এখন হয়নি, কিন্তু কৌশল বিনিয়োগ করতে দিন শোধ নাই। একটা স্কুলে যাচ্ছে, সবাই যাচ্ছে, কৌশল বিনিয়োগ করছে, ফোট করে প্রতিপক্ষে সেটা ছবি ক্যামেরা দিয়ে কমপ্লেন দিচ্ছে যে উনি সরকারি চাকরি বিধি লঙ্ঘন করেছেন। ভালো কথা, সেটা যদি হয় সবার ক্ষেত্রে হোক। গুটি কয়েক শিক্ষককে নোটিশ করেছে, 10,000, 15,000 পেনাল্টি করেছে যে আপনি আচরণ বিধি লঙ্ঘন করেছেন, সরকারি চাকরি বিধি লঙ্ঘন করেছেন। এই যে দ্বৈত নীতি বা বৈপরীত্য, এই যে বৈষম্য, এটা যদি অব্যাহত থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে? কিছু কিছু অফিসার ইতিমধ্যে চিহ্নিত হয়েছে, তার নিরপেক্ষতা হারিয়েছেন, বিতর্কিত হয়েছে, এক এক জায়গায় এক এক রোল করেছেন। যেমন ডুয়েল সিটিজেনশিপ ব্যাপারে এক এক জায়গায় এক এক রকম হয়েছে। আবার শুনতেছি আইনে শিথিল করার কথা। ভালো কথা, আইনি শিথিল করবেন না কড়া করবেন এটা আইনেই বলে দিবে। প্রভিশন থাকলে সবার জন্য হোক, না থাকলে কারোর জন্য না হোক। ঋণ খেলাপির ব্যাপারে একই প্রশ্ন উঠেছে, কোথাও বৈধ হয়েছে, কোথাও অবৈধ হয়েছে। আর আমিও তো এটার শিকার, আপনার সকলে জানেন। তবে আপিলের মাধ্যমে ফিরে পেয়েছি প্রার্থীতে, এটা ভিন্ন কথা। যারা এই ইনজাস্টিসগুলো করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাহলে সুষ্ঠু নির্বাচনের এগুলো একটা বেরিয়ার, এটা আমরা মনে করি। বাংলাদেশের মানুষ চায়, বহুদিন পরে একটা নির্বাচন হচ্ছে,
এবং বহু হয়রানির পরে হচ্ছে, বহু জুলুমের পরে হচ্ছে। মানুষের প্রত্যাশার জায়গাটা অনেক বড়, বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে এই প্রত্যাশাটা অনেক বেশি। তো সরকার বারবার সুন্দর সুন্দর কথা বলছে, ফিল্ড লেভেলে কিন্তু কার্যকরিতা আমরা সেভাবে লক্ষ্য করছি না। আজকে আপনাদের মাধ্যমে আমরা এদেশের সরকার, নির্বাচন কমিশন সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে একটু সুন্দর নির্বাচন করি। সুন্দর নির্বাচনে যেরকম পরিবেশ নিশ্চিত করা দরকার, এখানে আপনারা উদ্যোগী হন, কার্যকর পদক্ষেপ নেন। রাজনৈতিক দল হিসাবে, সহযোগী শক্তি হিসাবে আমরা আপনাদের পাশে আছি। যদি আইনের ব্যর্থতায় একতরফাও যদি সব করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হব। আমরা যে রাজনৈতিক শক্তি, রাজনৈতিক ঐক্যমতের যে আমরা সমঝোতার ইলেকশনে যাচ্ছি অনেকগুলো দল, সেখান থেকে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে এই ইলেকশনে আমরা আপনাদেরকে কতটুকু কোঅপারেট করতে পারবো। এটা প্রশ্ন দেখা আসবে আপনাদের সামনে, দেশের সামনে, জাতির সামনে। সরকারকে অবশ্যই এটার দায়ভার নিতে হবে। ইলেকশন কমিশনকে সবচেয়ে বেশি দায়ভার নিতে হবে, যেহেতু নির্বাচন তফসিল ঘোষণার পর সম্পূর্ণ পাওয়ার ফাংশন ওনাদের হাতে চলে আসছে। কমিশনের ইনস্ট্রাকশনের আলোকে কিন্তু প্রশাসন চলছে। গভর্নমেন্টের আদার্স ফাংশনের মধ্যে ওনাদের একটা ভাইটাল রোল ইলেকশন কেন্দ্রিক আছে। এই জায়গায় ওনার দায় এড়ানোর কোনো সুযোগ নাই। এই জন্য আমরা আজকে এসেছিলাম, কথাগুলো বলে গিয়েছি। ওনারা আবারও আশ্বাস দিয়েছেন, আমরা সেই প্রত্যাশা রাখি ওনারা এটা পূরণ করবেন। ধন্যবাদ আপনাদের। এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। কারণ হলো, আপনি পোস্টাল ব্যালট যেটা বিদেশে গিয়েছে, কোন একটা দেশে, ওমান না কোথায়, আমি শুনে আমার বাহরাইন, আমাকে একজন সাংবাদিক বিবিসির আমাকে ফোন করছিলেন। তো উনি যেটা আমাকে বলেছেন, এই লোকটা আপনাদের নেতা কিনা। বাহরাইন এমন একটা দেশ, যে দেশে কোনো রাজনৈতিক দলের শাখা তাদের দেশের আইন সাপোর্ট করে না, অ্যালাউ করে না। 2 নম্বর হচ্ছে, বাংলাদেশের নির্বাচনী আইন আরপি অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধনের যে শর্তাবলী আছে, বিদেশের রাজনৈতিক দলের কোনো শাখা থাকতে পারবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসাবে আমরা অলওয়েজ এটা মেনটেন করেছি। যদিও মিডিয়াতে বিভিন্ন দেশের বিভিন্ন দলের শাখা আমরা দেখি, এ ব্যাপারে কোনো পদক্ষেপ নাই। যেখানে আমার দলের কমিটি নাই, রাজনৈতিক নেতা হওয়ার তো প্রশ্নই ওঠে না। সে উদুরপিন্দি ভোজের গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। পোস্টাল ব্যালট দাবি করতে হবে, কারা দাবি করছে আমরা জানি না। আমরা দাবি করেছি যে পোস্টাল ব্যালট প্রত্যেক ব্যক্তি নামে যায়। আমরা বলেছি যে পোস্টাল ব্যালট এটা প্রবাসীদের ভোটাধিকার আমরা নিয়ে এসেছি। কেন? ভোট দেওয়ার জন্য। তো ব্যালট ছাড়া কি ভোট হবে? তা আপনি এদেশে ভোট দেবেন, ব্যালট নেবেন, তাইলে ওরা দেশের নাগরিক আপনি স্বীকার করেন না, তাহলে আপনি এই দাবির প্রশ্ন তুলবেন কেন? এটা অযৌক্তিক দাবি। জি, একজন বলেন, একজন বলেন। এটা যদি উনি করে থাকে, ওনার বিরুদ্ধে অভিযোগ করলে এর ব্যবস্থা নেবে। আপনার কাছে অভিযোগ আছে? আমার কাছে নেই। জি, লোকালে দেশের ভিতরে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে নাম এবং প্রার্থীর নাম এবং প্রতীক ব্যবহার করার জন্য বিএনপি একটু আগে প্রস্তাব দিয়ে গেছেন নির্বাচন কমিশনে। এটা যাতে আমাদের নর্মাল যে ব্যালট এরকম পোস্টাল ব্যালট হয় লোকাল দেশের জন্য, সে বিষয়ে আপনার বক্তব্য? না, লোকাল ব্যালট যেটা হয়, নির্বাচন কমিশন আমাদেরকে যেটা বলেছে, যেহেতু এখানে একটা পোস্টাল ব্যালট পাঠানো আবার ভোট নিয়ে ফিরিয়ে আনা একটা টাইম বিষয় আছে, সময় সাপেক্ষ বিষয়। এই কারণে ওরা যেভাবে পাঠিয়েছেন, এটা আমাদের কাছে অযৌক্তিক মনে হয়নি। আর লোকালটা হলো তো আগের দিন পাঠায়, এটা সমস্যা হয় না, পর্যাপ্ত সময় পাওয়া যায়। আর যেহেতু একটা মেজর কোনো সমস্যা নেই, এখানে শুধু ক্যান্ডিডেট সেট আপটা হলো বাকি থাকে। প্রতীক তো আর সবসময় একই, পরিবর্তনীয় তফসিলের সাথে যাচাই বাছাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। এই জন্য আপনার প্রতীক বরাদ্দ, যেহেতু ওনারা প্রতীকের ব্যালট পাঠিয়ে দিয়েছেন, এরপরে আমরাও ভোটারদেরকে যখন ক্যাম্পেইন করি তখন বলি 20 তারিখের মধ্যে এগুলো চূড়ান্ত হবে, 21 তারিখ প্রতীক বরাদ্দ হবে, 22 তারিখ ক্যাম্পেইন হবে। সুতরাং পোস্টাল ভোটারও যেন 20 তারিখের পরে ভোট প্রদান করে। এর আগে দিলে
কিছু জটিলতা আছে, এটা যেন বারকোড না অ্যাক্টিভ হয়। হবে 21 তারিখ থেকে বারকোড অ্যাক্টিভ হবে। যে নির্বাচিত কমিশনে আসলাম, জোট নিয়ে প্রশ্ন, এটা আজকে প্রেস ব্রিফিং আছে 8টায়, ওখানে দাওয়াত থাকলো, ওখানে আপনারা শুনতে পাবেন। যে পোস্টাল ব্যালট নিয়ে আপনাদের কোনো অভিযোগ নাই। নির্বাচন কমিশন থেকে যেভাবে পাঠানো হচ্ছে বা ঠিক আছে। যেরকম আছে প্রতিক্রিয়া দেখেন, একটা হলো রেজিস্ট্রেশন, একটা হলো ব্যালট পাঠানো, একটা হলো কাস্টিং ভোট। কাস্টিং ভোটটা এখন দেওয়ার সুযোগ আছে কি নাই, এটাতে ইলেকশন যে তফসিল শিডিউল দিয়েছে, সে যদি আগায়, কোনো ধরনের যদি ব্যর্থ না ঘটে, তাহলে এখানে দ্বিমত করার কোনো সুযোগ নেই। ওনাদের একটা অভিযোগ যে পোস্টাল ব্যালটে একটা বিশেষ দলের প্রতীক উপরে আছে, কিন্তু ওনাদের যে প্রতীক সেটা ভাঁজে পড়ে গেছে। আপনাদেরটা উপরে আছে। শোনেন, এগুলো টেকনিক্যাল বিষয় থাকে। আমরা একটা মিটিংয়ে গেছিলাম, প্রথম হলো ডেলি স্টারে। তোমরা শুরুতে বলছে ভাই চেয়ারটা এমনভাবে সাজাইছি আপনাদের অ্যালফাবেট অনুযায়ী পড়ে গেছে, যার ভাগ্য যা তাই। তা আমি তো সেখানে গিয়েছি, আমাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গিয়েছেন, নাহিদুল ইসলাম, ওনারা সবাই ছিলেন, আর ওখানে অনেকে ছিলেন। তো এখন যদি কেউ মনে করে যে উনি এই দল, উনি ওই দল, বা ওনার ডেজিগনেশন এই, ওনার ডেজিগনেশন এই, সিরিয়াল এরকম করলেন কেন? ওনারা আগে থেকে এটা ক্লিয়ার করে দিয়েছেন। এখন যদি নির্বাচন কমিশন সেরকম কোনো পদ্ধতি অনুসরণ করেন, এটা জাতীয় সেই নির্বাচন অনুযায়ী যদি সিরিয়াল উনি করে থাকেন, এখানে তো আপত্তি করার কিছু নাই। এগুলো একেবারে লেম এক্সকিউজ, ছোটখাটো বিষয়, এগুলো নিয়ে আমার মনে হয় কোয়েশ্চন তোলার বিষয় নেই। জি, অভিযোগ করতেছেন ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড। ধন্যবাদ। আমরা নামাজের আজান হয়ে গেছে, আজকে শেষ করতে চাই। ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড কোন দল বিতরণ করছে? ভয়ের প্রশ্নের সাথে আমি একটু সংযোগ করি। আপনারা বলছেন ফ্যামিলি কার্ডের বিষয়, আবার বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে যে একটি বিশেষ দল, মানে আপনাদের কি বোঝানো হয়েছে যে আপনারা বিকাশ নাম্বার নিচ্ছেন। ঠিক আছে, এই কথাটা সম্পূর্ণ ভুল তথ্য। আমি বললাম না যে উনি মিথ্যা বলেছেন, এটা সম্পূর্ণ ভুল তথ্য, এটা সঠিক না। আমরা এ ধরনের কোনো কাজ করি নাই। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, পাল্টাপাল্টি অভিযোগ। বললাম তো, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। যেটা ওনারা করেছেন, এটা আমাদের দায় ছাড়া চাপাতে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।